নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি ডানলপের সভা থেকে প্রধানমন্ত্রী ও রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। কাল প্রধানমন্ত্রী সভার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী ঝুটা জুলুমবাজ, রাজ্যপাল মিডিয়াকে এডিটেড ভিডিও দেখিয়ে বড় বড় কথা বলছেন। আমার কাছে আসল ভিডিও ও পেন ড্রাইভ আছে। হুগলি ডানলপের সভা থেকে আজ এমনই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির সভা থেকে প্রধানমন্ত্রী মোদী এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্যান্ডেল ডানলপে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে এক জনসভা আয়োজিত হয়। সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে ঝুটা জুলুমবাজ বলেই আক্রমণ করেন তিনি। পাশাপাশি বাংলার রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন যে মিডিয়াকে এডিটেড ভিডিও দেখিয়ে রাজ্যপাল বড় বড় কথা বলছেন। আগে ইস্তফা দিন, তারপর বড় বড় কথা বলুন। मुझे दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে কি? আমি জিজ্ঞেস করছি প্রেসকে, আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না। আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়। ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। কোন একটি প্রেসই আমায় দিয়েছে, যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখন তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসবো। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপি যে স্লোগান দিচ্ছে আব কি বার 400 পার হবে, কিন্তু আমি বলছি এবারে বিজেপি পগার পার হবে। মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে এই গরমে ভোট করানোর অভিযোগ তুলে বলেন যে এর আগে কোনোদিন মে মাসে 10 তারিখের পরে ভোট হয়নি, কিন্তু এবারে হচ্ছে। কেননা তারা চাইছেন যে সংখ্যালঘু যেন ভোট না দিতে পারেন। পরিযায়ী শ্রমিককে ফেরত না আসতে দিয়ে তারা ভোটে জিততে চাইছেন, কিন্তু এইসব করেও বিজেপি জিততে পারবে না। টিএমসি কে ধমকানি দিয়ে ভয় পাওয়ানো যাবে না। তারা যেভাবে 34 বছর বাম সরকারের সাথে লড়াই করে তাদেরকে বাংলা ছাড়া করেছিল, সেভাবেই বিজেপির সঙ্গে লড়াই করে এবার তাদেরকে ভারত ছাড়া করবে। প্রধানমন্ত্রী আসবেন, বড় বড় ভাষণ দেবেন, চলে যাবেন। টিভি তো ঘুরতেই পাচ্ছি না, কাগজ তো দেখতেই পাচ্ছি না, ইউটিউব তো খুলতেই পাচ্ছি না। কন্টিনিউয়াস হাজার কোটি টাকা ব্যয় করে, হাজার কোটি টাকা বললেও ভুল হবে, লক্ষ কোটি টাকা ব্যয় করে জনগণের পকেট লুট করে, ভদ্র ভাষায় বলতে হয়, লুটেরা পার্টি বিজেপি শুধু নিজেদের আত্মপ্রচার করে চলছে। আমি যেই ওদের অ্যাড দেখি ততক্ষণ জন্য টিভিটা বন্ধ করে দিই, কারণ আমার মিথ্যে কথা শুনতে ভালো লাগে না। কি বলছে? ঘর ঘর মে জল পৌঁছা দেয়া পানি। আবার আমার নামে একটা মেয়েকে ডাকছে, লজ্জাও করে না আমার নামটা মুখে নিতে। বলছে জল ভোট দিয়ে আসি বিজেপিকে, কারণ মোদীজি জল পৌঁছে দিয়েছে। কাঁচা কলা পৌঁছেছে, মিথ্যে কথা। জল পৌঁছেছি আমরা,
1,75,00,000 লোকের মধ্যে 75 লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছেছি, আর 1 কোটি 1 বছরের মধ্যে পৌঁছবে। এত বজ্জাতে বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি। 10 তারিখের পরে ইলেকশন হয়েছে, আমার তো নলেজে নেই। হজ যাত্রা আছে এর মধ্যে, যাতে হজে মুসলিমরা চলে যায়, ভোট না দিতে পারে। 2 পরিযায়ী শ্রমিক 28 লক্ষ, আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে। তাতেও জেনে রাখো মোদী বাবু, কিচ্ছু করতে পারবে না, তুমি ভোকাট্টা ভোকাট্টা ভোকাট্টা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূলীদের ছবি তুলতে যেতে হয় না, ওরা যেখানে দাঁড়ায় সেখানেই ছবি। শনিবার লোকাল ট্রেনে প্রচার সেরে এমনই ফিল্মি ডায়লগ শোনা গেল হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তৃণমূলের ঘরটা না বিশাল বড় দাদা, ওদের যেতে হয় না অন্য কারোর ঘরে ছবি তোলার জন্য, ওরা যেখানে দাঁড়াবে সেখানেই ছবি। তৃণমূলের ঘরটা না বিশাল বড় দাদা, ওদের যেতে হয় না ছবি তুলতে, ওরা যেখানেই দাঁড়ায় সেখানেই ছবি। শনিবার 7 সকালে ট্রেনে প্রচার সেরে ফিল্মি ডায়লগ তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন সকালে ব্যান্ডেল থেকে 8টা 5-এর ডাউন হাওড়া লোকালে চাপেন তিনি। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের প্রচুর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সাথে। ব্যান্ডেল থেকে চন্দননগর পর্যন্ত তিনি যান। মাঝের প্ল্যাটফর্মগুলিতে নেমে কামরাও পাল্টান, কথা বলেন রেল যাত্রীদের সঙ্গে। এদিন তারকা প্রার্থীকে দেখতে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় রেল যাত্রীদের মধ্যে। সকলকেই জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান এদিন রচনা। এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি, একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি। কারণ দেখো, আমি যখন প্রচারে যাই, যারা দৈনন্দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে, তারা তো সবসময় আমার সবাই আমার রোড শোতে আসতে পারেন না। তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানো, তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করবো, যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি। চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার, এটা আমার ইচ্ছে ছিল, তাই করলাম। সবার সঙ্গে একদিন তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী, তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করার, তাই জন্য তাদের কাছে দেখা করে। হ্যাঁ, তারা সব কেউ আম নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কেউ বড়ি নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলছে, সবাই খুব খুশি হয়েছে, সেটা সব থেকে বড়। তৃণমূলের ঘরটা না বিশাল বড় দাদা, ওদের যেতে হয় না অন্য কারোর ঘরে ছবি তোলার জন্য, ওরা যেখানে দাঁড়াবে সেখানেই ছবি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চন্দননগরে। শুক্রবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় গৃহবধূ প্রীতি সিং এর দেহ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে। বছর খানেক আগে উত্তর 24 পরগনার হাজিনগরের বাসিন্দা বছর 21-এর প্রীতির বিয়ে হয়েছিল চন্দননগরের সুরেরপুকুরের মৃত্যুঞ্জয় সিং এর সঙ্গে। নগদ ও যৌতুক মিলিয়ে 10 লক্ষ টাকা দিয়েছিল প্রীতির পরিবার। অভিযোগ, আরও টাকার দাবিতে মাঝে মধ্যেই বিভিন্নভাবে অত্যাচার করা হতো প্রীতির ওপর। এই জন্যই থানায় আগে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে তখনকার মতো সব মিটমাট হলেও আবারও যেই সেই শুক্রবার রাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় প্রীতির দেহ উদ্ধার হয় শ্বশুর বাড়িতেই। গৃহবধূর বাড়ির লোকজন জানায় তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জামাইয়ের নামে খুনের অভিযোগ দায়ের করা হয় চন্দননগর থানায়। পুলিশ গ্রেপ্তার করে চন্দননগর আদালতে পাঠায় জামাই মৃত্যুঞ্জয় সিংকে। ঘটনায় দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এ ব্যাপারে এলাকার কাউন্সিলর জানান, আমি খবর পেয়েছি, আমার ওয়ার্ডেরই বাসিন্দা প্রীতি সিং, সুরেরপুকুর গুজবাগার অঞ্চলের বাসিন্দা, আমার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আমি খবরটা পেয়েছি, এটা খুব মর্মান্তিক ঘটনা। আমি বিষয়টি আরও যাব, ওখানে গিয়ে আরও জানবো, জেনে পুলিশ যে ব্যবস্থা নেবে, আইনি ব্যবস্থা নেবে, সেটাই হবে। আমাকে ঘটনাটা জানতে হবে যে কি বিষয়ে এটা হয়েছে। আমি শুনেছি ঘটনাটা, এটা খুবই মর্মান্তিক ঘটনা, কিন্তু আমাকে গিয়ে আরও জানতে হবে যে বিষয়টা কি নিয়ে হয়েছে। অন্যদিকে মৃতার পরিবারের তরফ থেকে জানানো হয়, घटना सर यही हुआ है कि मेरा बहन को फांसी लगा के कुछ करके मार दिया है। चलो टाका पैसा नहीं है सर, कि हमें ওই টাকা লাগবে আর টাকা লাগবে, ডেলি টর্চার করে, টর্চার করার জন্য স্যার এইরকম ঘটনা করে দিচ্ছে। আপনারা কি টাকা দিয়েছেন? আর টাকা তো আমি আগেই যখন ডিমান্ড ছিল ওই টাকাটা তো আমি দিয়ে দিয়েছি। কত টাকা দিয়েছেন? 2 লাখ টাকা অ্যাকাউন্টে, 8 লাখ টাকা ক্যাশে, তারপরে সোনার চেন আংটি এইসব রয়েছে। আর তারপরে কি ওরা কি আমার যে বোন আছে, বোনের লোনও করিয়েছি 18 লাখ টাকা। 18 লাখ টাকা লোন আছে। কি করেছে? কি জানি, হোম লোন নিয়েছে। আচ্ছা, আগে কি টাকা পয়সা চাইতো?
আগে সেটা হ্যাঁ এরপরেও চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পর থাকছে। কাল প্রধানমন্ত্রী সভার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহে জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chabdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com.
Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল চুঁচুড়া ময়দানে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। আগামীকাল চুঁচুড়া ময়দানে আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। হুগলি জেলার আরামবাগ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন মোদী। আবারও আগামীকাল রাজ্যে আসছেন তিনি। 4টে নির্বাচনী জনসভা করার কথা, তার মধ্যে অন্যতম চুঁচুড়া মাঠের জনসভা। চুঁচুড়ার ফার্স্ট গ্রাউন্ডে সভার জন্য 3টি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি পাশের 2টি মাঠে 3টে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা শুধু অপেক্ষায় রয়েছেন কাল মোদীজি এই মঞ্চ থেকে কি ভাষণ দেন। ইতিমধ্যে 3টি মাঠ এসপিজি তাদের নিজেদের আওতায় নিয়ে নিয়েছে। সভাস্থলের মাঠে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই চুঁচুড়ায় এসে পৌঁছেছেন পুলিশ কর্মী সহ পুলিশ আধিকারিকরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চুঁচুড়া শহরকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোটের মুখে গোষ্ঠী কোন্দলের ভিডিও ভাইরাল হওয়ায় ফের অস্বস্তিতে হুগলি বিজেপি। শুক্রবার রাতে ঝড়ের গতিতে ছড়িয়ে যাওয়া কিছু ভিডিও ক্লিপে দেখা গেছে বিজেপি কর্মীরাই দলীয় নেতাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করছেন। ভোটের মুখে গোষ্ঠী কোন্দলের ভিডিও ভাইরাল হওয়ায় ফের অস্বস্তিতে হুগলি বিজেপি। শুক্রবার রাতে সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়াতে থাকে কয়েকটি ভিডিও ক্লিপ। যদিও ক্লিপগুলির সত্যতা যাচাই করেনি হুগলি আজকে, যেখানে বিজেপি কর্মীরাই দলের নেতাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ করছেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে স্বয়ং প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এসে বিক্ষুব্ধ কর্মীদের আশ্বস্ত করে বলছেন, আর মাত্র 8টা দিন চুপ থাকো, ভোটের পরে সব দেখা যাবে, কারোর পথ যাবে না। এরপরেও যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে দুহাত তুলে ক্ষতি করো, তবে আমরাই কিন্তু এই ঝামেলার ভিডিও তুলে মিডিয়ার হাতে তুলে দেব। একটা কথা বলে দিই, এখন যদি তোমরা বলো কেউ কেউ সরে যাও, এই করো সেই করো, আমরা সবাইকে নিয়ে কাজ করব, সবাইকে নিয়ে। কেউ একটা কথা যদি বলো যে একে নিয়ে সরে যাবো, শুনে নাও, কাউকে কোথাও সরানো হবে না ভাই। সমস্যা আছে, সবকিছু হবে ভোটের পরে। কে ভালো করে পার্টির জন্য কাজ করছে, ক্যান্ডিডেটের জন্য, মোদিজির জন্য কাজ করছে, এটাই প্রথম। এখন কাউকে কোন রকম কিছু এইটা বলে দিলাম, তারপরে যদি কারোর কিছু মনে হয় সে যা যা ক্ষতি করবার একদম দুহাত তুলে ক্ষতি করতে পারো, তোমরা দুহাত তুলে করো ক্ষতি যদি মনে থাকে, কিন্তু কোনোভাবে সবাইকে সম্মান দিয়ে সব সমস্যার সমাধান এনারা করবেন বলেছেন। সমস্যার সমাধান করা হবে, কিন্তু এই সময় যারা এই ধরনের যদি চিৎকার চেঁচামেচি এই জিনিসগুলো হয়ে থাকে, এইগুলো কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা আমরা নিজেরাই করে দেবো। ভিডিও করে সব বাইরে পাঠাবো, মিডিয়াকে পাঠাবো, এইসব তো হচ্ছে। সুতরাং এইগুলোকে তোমরা বন্ধ করো। আমি অনুরোধ করলাম
যদি আবার তোমরা মনে করে থাকো যে তোমরা যদি করবে তাহলে বুঝবো তোমরা পার্টিকে কেউ ভালোবাসে না, এখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত। যদিও এই ভিডিও ভাইরাল হওয়া নিয়ে তৃণমূলকেই দোষেছেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লোকেশ চট্টোপাধ্যায়। দেখুন, উনি তো এখানে ছিলেন না, তো আমাদের মধ্যে কি হয়েছে কি না হয়েছে উনি হয়তো জানেন না পুরোটা। উনি নিজের মতন করে নিজে মন ভরা কথা বলছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে ওনার যে বাক্য ছিল এটা একটু মনে হচ্ছে লাগাম দেওয়া উচিত। উনি যে চোরের কথাটা বলছেন, উনি প্রমাণ করতে পারবেন তো চোরকে? একটা প্রমাণ করতে পারলে তাহলে বুঝবো যে উনি ঠিকঠাক নেতৃত্ব। একটা কোথাও প্রমাণ করতে পারে ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কারো কাছে হাত পেতে চাঁদা তুলেছে সেটাও প্রমাণ করতে পারবে না। চোর তো অনেক দূরের কথা আছে। উনি নিজেকে করুক, ওনারা চুরি করে করতে করতে ওনার সিদ্ধহস্ত হয়েছে, কোটিপতি হয়েছে, তার জন্য হয়তো লোককে উনি বলছে। অতএব নিজের কথা পরকে বলা উচিত নয়, নিজেকে লাগাম দেওয়া উচিত। কিন্তু কি হলো, এত হই হট্টগোল হলো কেন? হই হট্টগোল কিছু নয়, এটা হচ্ছে শুনুন, কর্মীদের মধ্যে অনেক সময় অনেক কথা থাকে ওদের, যে দিদি এটা চাই ওটা চাই ওটা, ওর তো কোনো সময় ব্যস্ততার মধ্যে মধ্যে অনেক সময় সমস্যা হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওরা সেটা নিয়ে হয়তো ভেবেছিল একটা, হয়ে গেছে অন্য। ওরা ভেবেছিল মানে দিদি কোনো কিছু হয়তো করছে না, কিন্তু পরবর্তীতে ওরা যখন এলো এসে দেখলো যে না, এটা ভুল ছিল, যে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল। ক্ষোভটা কিসে? ক্ষোভটা কিছুই নয়, মেন হচ্ছে কি ওদের দুটো একটা প্রোগ্রামে এক দুজনকে হয়তো ডাকেনি হয়তো ওখানে কনভেনার, তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ডাকটা ডাকেনি, কাজে লাগানো হয়নি। এইটা ওই কনভেনার ঠিক হচ্ছে, এমপির ক্ষেত্রে হয়নি, লগেরদের ক্ষেত্রে এগুলো নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেটা বলেছিল, মেন হচ্ছে কি কনভেনার ভুলে গেছিল ডাকিনি। যদিও অভিযোগ উড়িয়েছে তৃণমূল। দলের ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্রের খোঁচা বিজেপিরা বলে তৃণমূল চোর, কিন্তু এদিনের ভিডিওতে পরিষ্কার ওরাই অর্থাৎ বিজেপি চোর। নিশ্চয়ই দেখেছেন যে লকেট চ্যাটার্জি হাত জোর করে নেতৃত্বের কাছে বলছে যে মোদিজি আসছেন, মোদিজি থাকাকালীন আপনারা এটা করবেন, মানে যতদিন না আসছেন আপনারা এটা করবেন না। তাহলে বুঝতে পারছেন যে লকেট চ্যাটার্জি যেটা বাইরে আমাদের সব তৃণমূলকে বলছে চোর চোর চোর, আজকে জেলা অফিসে লকেট অ্যান্ড যারা বিজেপির সাংগঠনিক নেতৃত্ব আছে এবং জেলা সভাপতি যাকে লকেট নিয়ে গড়ে, সেটাই তো প্রমাণ করে দিচ্ছে তাদেরই নেতৃত্ব যে চোর হচ্ছে ওদেরই মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমি জিতবো, বন্ধ কলকারখানা খুলে দেবো, মানুষ আমাকে আশীর্বাদ করবে। নারকেল বাগান প্রতীক চিহ্নে জাতীয় জনতা দলের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী অজন্তা সরকার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন। আমি জিতবো, বন্ধ কলকারখানা খুলে দেব, মানুষ আমাকে আশীর্বাদ করবেন। হুগলি লোকসভা কেন্দ্রে লড়াইতে নেমেছেন ভারতীয় জাতীয় জনতা দলের প্রার্থী অজন্তা সরকার। তার প্রতীক চিহ্ন নারকেল বাগান। চুচুড়ার বাসিন্দা অজন্তা দেবী আন্না হাজারের হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। এই দলের সভাপতি শামসুল মিয়া, নেতা সুরেন্দ্র গোস্তা। অজন্তার প্রচার মাধ্যম লিফলেট আর মাইকিং। পেশায় সাংবাদিক মধ্যবয়সী এই মহিলা সাংবাদিক সম্মেলন করে এদিন জানান, ভারতীয় জাতীয় জনতা দল। কেন প্রার্থী হন? আমি আগেও প্রার্থী হয়েছি, 2021 বিধানসভায় ছিলাম, আমি সোশ্যালিস্ট পার্টিতে ছিলাম। আমি এবারেও প্রার্থী হয়েছি লোকসভায়, কারণ আমি চেয়েছিলাম যে যদি সুযোগ পাই তাহলে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করব। কেন বলতে গেলে তো আমি তো একটা এনজিও চালাই। আমি এনজিও চালাই, একটা ছোট খবরের কাগজ আছে আমার, খবরের জগৎ বলে। মাস মিডিয়ার সাথে আমি বহুদিন ধরে যুক্ত, আর মানুষকে খুব গ্রাসরুট মানুষকে খুব কাছ থেকে দেখেছি, এবং আমি নিজেও খুব নিম্ন মধ্যবিত্ত একটি শিক্ষিত পরিবারের মেয়ে। আমার বাবা ছিলেন আইনজীবী। আমাদের বাড়ি থেকে আমি দেখেছি, আমাদের বাড়িতেও রাজনীতির চর্চা প্রচুর হতো। সেই থেকে আমার ইচ্ছে ছিল যে বড় হয়ে যদি কোনোদিন সুযোগ পাই তবে রাজনীতির আঙিনায় আসবো। প্রচার মাধ্যমে কিভাবে করছেন?
প্রচার করছি আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে, আমাদের ছোট্ট রাজনৈতিক দল, আমাদের যেটুকু ক্ষমতা আমরা সেই প্রচারটা করছি টোটো দিয়ে, মাইক দিয়ে, আর আপনার এই লিফলেট ছড়াচ্ছি, পোস্টার মারছি, আর যেগুলো করা যায় যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে শেয়ার করা, ইউটিউব, এইসব ছোট ছোট মাধ্যমের মধ্যে দিয়ে করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 76%। বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলি ডানলপের সভা থেকে প্রধানমন্ত্রী ও রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। কাল প্রধানমন্ত্রী সভার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে। খবর এখনকার মতো পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।